الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا تتبعوا خطوات الشيطان প্রশংসা আল্লাহ তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোকপাত করতে যাচ্ছি, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজকের আলোচনা হচ্ছে বর্তমান সময়ে মুসলমানদের কি অবস্থা, করণীয় কি, এবং আমাদেরকে কারা পরিচালিত করছে। এই সুনির্দিষ্ট বিষয়টিতে বেশ কিছু তথ্য উঠে আসবে, বেশ কিছু করণীয় এবং বর্জনীয় উঠে আসবে। আমরা আজকে যে আলোচনা শ্রবণ করব, সেই আলোচনার উপরে সম্পূর্ণরূপে ঐক্যমত পোষণ করে সম্পূর্ণরূপে তার বাস্তবায়ন করার জন্য জোরালো প্রস্তুতি গ্রহণ করা জরুরি। আমরা এমন একটা জায়গাতে অবস্থান করছি, সারা পৃথিবীর মধ্যে, শুধু ভারতবর্ষে নয়, যদি এই জায়গা থেকে আমরা সরে না যাই তাহলে আমাদের অবস্থা এতটা ভয়াবহ হবে যা আপনি কল্পনা করতে পারবেন না। আমি প্রথমত ছোট্ট একটি কথা বলেছি, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে লক্ষ্য করে বলছে লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, শয়তানকে অনুসরণ করবে না। প্রথমে এই কথাটা বলা হলো কেন, বলতে চাইলাম কেন? এর কারণ হচ্ছে আজকের দিনে আমরা মুসলমানরা, ওদের কথা ছেড়ে দিলাম, ইসলাম ছাড়া যারা ইসলামকে অনুসরণ করে তারা ছাড়া যারা আমরা ইসলামকে অনুসরণ করে বলি মাতামাতি করি, যারা ইসলামকে মেনে চলি বলে মাতামাতি করি, আমরা কি আদৌ আমরা ইসলামকে মেনে চলি, নাকি আমরা শয়তানকে অনুসরণ করে বরাবর চলার চেষ্টা করছি? আলোচনা যখন শুনবেন, সামনের দিকে যখন স্পষ্ট হবে আলোচনাটি, তখন আপনিও আমার সাথে সহমত পোষণ করবেন। অনেকাংশেই বলবেন যে হ্যাঁ, আমরা এখন বর্তমানে শয়তান দ্বারাই পরিচালিত হচ্ছি। আল্লাহ তাআলা শয়তানকে বলেছে মানুষের জন্য স্পষ্ট শত্রু, শুধু মুসলমানদের জন্য নয়, সমগ্র মানব জাতির জন্য প্রকাশ্য শত্রুর নাম হচ্ছে শয়তান। কি নাম বলেন তো? শয়তান। আজকে আমরা কি করি? যাকে আমরা মনে করি যে আমার শত্রু, আমার পাশের প্রতিবেশী হতে পারে, তাকে যদি শত্রু মনে করি আমি, তাহলে কি করার চেষ্টা করি? তার থেকে আমরা 10 হাত দূরে নয়, 100 যোজন দূরে থাকার চেষ্টা করি।
যতটা তার থেকে দূরে যাওয়া সম্ভব, যতটা দূরে থাকতেই পারলে ভালো হয়, আপনি ততটা ভালো, মানে ততটা দূরত্ব অর্জন করার চেষ্টা করেন, কারণ আপনি জানেন শয়তান। অথচ আল্লাহ তাআলা বলেনি যে তোমার প্রতিবেশী যে তোমার সাথে শত্রুতা করছে তোমার প্রকাশ্য শত্রু, এটা বলেনি। বরং আল্লাহ তাআলা বলছে স্পষ্ট রূপে, শোনো ইমানদারের দলেরা শোনো, তোমাদের স্পষ্ট শত্রুর নাম আমি বলে দিচ্ছি, তার নাম শয়তান। এই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ তাআলা বারবার বলে দেওয়ার পর আমরা শয়তান থেকে কেন বিরত থাকার চেষ্টা করি না বলেন? যদি আমরা এই জিনিসটার উপর আমল করতে পারতাম, যদি এই জিনিসটাকে মেনে নিতে পারতাম যে শয়তানই আমাদের প্রকাশ্য শত্রু, তাহলে শয়তান থেকে বাঁচার জন্য আমরা চেষ্টা করতাম কি করতাম না? করতাম তো। করছি না কেন? শয়তানকে শয়তান মনে করি না, শয়তানকে শত্রু মনে করি না, শয়তানকে আমার পরম বন্ধু মনে করে নিছি। তার যারা পরিচালিত যে সমস্ত পথ পন্থা রয়েছে, এই সমস্ত পথ এবং পন্থা অবলম্বন করে দিবা রাত্রি অতিবাহিত করে চলেছে। পরিণতি কি হয়েছে? পরিণতি এত ভয়াবহ হয়েছে যে ভাবতে গেলে শিহরণ জেগে ওঠে। আজকে সারা পৃথিবীতে মুসলমানদের অবস্থানটা কোন জায়গাতে আছে চিন্তা করেছেন আপনি? আজকে সারা পৃথিবীতে মুসলমানদের অবস্থা চরমতম ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হয়েছে। সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে নির্যাতিত জাতি যদি কেউ থেকে থাকে, আপনি গুগলে সার্চ করে দেখবেন, গোটা পৃথিবীতে বর্তমান সময়ে নির্যাতিত জাতির নাম কি স্পষ্ট লিখে দিয়েছে মুসলমান জাতি। আপনি সিরিয়া যান, লেবানন যান, চেচনিয়া, বসনিয়া, মায়ানমার, চীন, ইভেন ভারতবর্ষের মধ্যে আপনি দেখেন কি অবস্থা মুসলমানদের হয়েছে। মুসলমানদের অবস্থা এতটা ভয়াবহ হয়েছে যা কল্পনা করা যাবে না। ভারতবর্ষে, আমি ভারতবর্ষ নিয়ে কথা বলার চেষ্টা করছি। ফিলিস্তিন দেখেন, ফিলিস্তিনের অবস্থাটা কি অবস্থা। মুসলমানদেরকে গত এক বছরে, মাত্র এক বছরে প্রায় 44,000 মানুষ হত্যা করেছে। চিন্তা করেছেন? 44,000 মানুষ হত্যা করেছে এক বছরের। এটা এই যে যুদ্ধ চলছে এই সময়তে কারা করেছে? বিশাল ক্ষমতাধর ইসরায়েল করেছে, আমেরিকা মদদ দিয়েছে। গোটা পশ্চিমা সভ্যতা, পশ্চিমা জাতি সবাই ইসরায়েলকে মদদ দিয়ে ফিলিস্তিনকে টুকরো টুকরো করে দেওয়ার জন্য, ফিলিস্তিনকে নষ্ট করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা সবগুলো দেখতে পাচ্ছি চোখের সামনে। কি করেছি আমরা বলেন? ফিলিস্তিন ছাড়েন, চেচনিয়া ছাড়েন, বসনিয়া ছাড়েন, লেবানন, সিরিয়া, ইরাক সব বাদ দিয়ে দেন। আপনি ভারতবর্ষে আসেন তো কি অবস্থা আপনার? ভারতবর্ষে 2010 থেকে নিয়ে 2009 থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত, এক বছর পরে 2023 সাল পর্যন্ত আপনি দেখেন তো কি অবস্থা হয়েছে। শত শত এমন ঘটনা ঘটেছে, শুধুমাত্র গোমাংসকে কেন্দ্র করে মুসলমানদেরকে হত্যা করা হয়েছে। হয়েছে না হয়নি? দেখেননি আপনারা? ধর্মীয় কোন ইস্যু নিয়ে মুসলমানদেরকে পিটিয়ে পিটিয়ে হত্যা করছে ভারতবর্ষের মধ্যে। আপনার জন্মভূমিতে আপনাকে মারা হচ্ছে। শুধু এটাই নয়, ভারতবর্ষে মুসলমানদের যে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আছে, এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে দখল করার আপ্রাণ পায়তারা চালাচ্ছে এবং জোর জবরদস্তি দখল করছে। আমরা দেখেছি বাবরি মসজিদ ধ্বংস করেনি, দেখেছি চোখের সামনে জ্বলন্ত উদাহরণ আছে। জ্ঞানবাপী মসজিদ দেখেননি আপনি? দেখেছেন তো। এখন বর্তমানে উত্তরপ্রদেশের সম্বল যে শাহী জুমা মসজিদ আছে সম্বলে, এই সম্বলে শাহী জুমা মসজিদকে দাবি করে নিজেদের মন্দির বলে, যে আমাদের এইখানে মন্দিরের স্থাপনা আছে, মসজিদের নিচে আছে সম্বলে। যেমনই দাবি করা। আমরা যখন ওয়াকফ বিল নিয়ে আন্দোলন করলাম, ওয়াকফ নিয়ে যখন কথা বলার চেষ্টা করলাম, তখন বলছে কি একটা আশ্চর্য নীতি, মুসলমানদের ওয়াকফ, এই সম্পত্তিকে ওয়াকফ বলবে আর সরাসরি যে একদম রিসার্চ শুরু করে দিয়ে ওয়াকফের নামে চালিয়ে দেবে। পৃথিবীর ইতিহাসে, ভারতবর্ষের ইতিহাসে হয়েছে যে মুসলমানরা কোনো একটা সম্পত্তিকে বলছে এই সম্পত্তি আমাদের, ওয়াকফের সম্পত্তি, আর সাথে সাথে পেয়ে গেছে? জি না, এমন ঘটনা ঘটেনি। কিন্তু তারা এমন ঘটনা ঘটিয়েছে, শত শত হাজার হাজার বছর ধরে একটা মসজিদ, নির্মিত মসজিদ, ওখানে ইবাদত চলছে, আর ওই মসজিদের তলায় নাকি শিব মন্দির আছে, শিবের নাকি আছে, মূর্তির নাকি ছবি টবি আছে, স্থাপনা আছে, প্রত্নতাত্ত্বিক যে গবেষণার বিষয়গুলো আছে, দাবি করেছে শুধুমাত্র তাদের। বলছে হ্যাঁ হয়তো আছে। পুলিশ প্রশাসন, আইন, আদালত সব চলে যাচ্ছে, দিয়ে বলছে ঠিক আছে আমরা এখন সার্ভে করব। রক্ত ঝরানো, রক্ত দিয়ে গাঁথা, ভালোবাসা দিয়ে গাঁথা মসজিদগুলোকে আজকে দখল করছে। যখন মুসলমানরা বাধা দিল, তখন পুলিশ পর্যন্ত গুলি চালিয়ে 5 জনকে স্পট ডেথ করে দিল। কে দেখেনি এটা? ভারতবর্ষের মধ্যে এটা সম্বলের মধ্যে হয়েছে। সম্ভব হলো। আপনি চলুন, দিল্লির শাহী জামে মসজিদ এখন দাবি করা হয়েছে, দিল্লির শাহী জামে মসজিদের তলাতেও শিবের মন্দির বা রামের মন্দির আছে বা ছিল, এই টাইপের একটা এ করে ঘোষণা করেছে, দাবি করেছে। আদালত হয়তো রায় দিলে বলে চলো একবার সার্চ করে দেখি, যাচাই বাছাই করে দেখি।
হাজার বছরের পুরনো। আমাদের মুসলমানদের কে কোন আকীদা আমি বলছি না, শুধু মুসলমানদের সম্পত্তি আপনি দেখেন আজমির শরীফ, সারা পৃথিবী থেকে ওখানে আসে দর্শন করতে আজমির শরীফ। আমি বলছি না আজমির শরীফে যারা যায় ঠিক ভুল করেছে, বলছি না, মুসলমানদের সম্পত্তি আজমির শরীফ। এই আজমির শরীফকেও দাবি করা হয়েছিল আমাদের মন্দির। আছেন কোথায়? কিছুদিন আগে হিরণময় গোস্বামী বলে একজন ছিল না আমাদের মালদার, আদিনা মসজিদ, এই আদিনা মসজিদে গিয়ে বদমাস সন্ত্রাসী ওখানে গিয়ে কি করেছে, পুজো দেওয়ার চেষ্টা করেছে, মন্ত্রপাঠ করেছে, আমাদের নাকি আদিনাথ মন্দির বলেছে। বাকি থাকলো কি? বাকি থাকলো আপনার বাড়ি, বাকি থাকলো আপনার মসজিদ, সবকিছু কি আছে? আছে কিছু? যে কোনো দিন যে কোনো মুহূর্তে যদি দাবি করে দেয় যে এই জায়গাটা আমার, হিন্দুদের জায়গা, তাহলেই ওটা নিয়ে শুরু হয়ে যাবে, আপনাকে উৎখাত করে দেবে। কিছুদিন আগে ওয়াইসি সাহেবকে বলেছিল যে আজকে তো ওয়াইসি যখন প্রতিবাদ করলো তখন বলছে যে প্রয়োজনে আমরা ওয়াইসির যে বাড়ি আছে তার তলাকেও খুঁড়ে দেখবো ওটা কার জায়গা। কোথায় আছেন? এইটা স্বাধীন ভারতবর্ষ, এইটা স্বাধীন ভারতবর্ষ। ভারতবর্ষের মধ্যে স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত হাজার হাজার মাদ্রাসাকে বন্ধ করে দেওয়া হয়েছে। আপনি জানেন, খোঁজ খবর নিয়েছেন কেন হচ্ছে এটা? কেন? রিজনটা কি? কি কারণে এমন পরিস্থিতি তৈরি হলো আপনার চিন্তা করে দেখেছেন? সবগুলো কারণ আপনাকে উল্লেখ করার চেষ্টা করছি, একটা আয়াত আপনার পরিবেশন করছি। সূরা সূরা আয়াত নম্বর 30 বলা হচ্ছে ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। আল্লাহ তাআলা এখানে স্পষ্ট বলছে তোমাদের উপরে যে বিপদ আপদ গুলো আসে, এই বিপদ গুলো আসমান থেকে এমনি উড়ে উড়ে চলে আসে না। আল্লাহ মন চাইলে তোমাকে বিপদ দিয়ে দিল না, আর বিপদের মন নেই যে তোমার কাছে গিয়ে বসে যাবে, এমন কিছু নয়। আল্লাহ বলছে ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। তোমার উপরে যে বিপদ গুলো আসে, তোমার উপর যে বিপদ আপদ গুলো নেমে আসে, তুমি যে বিপদের সম্মুখীন হও, এই বিপদ গুলো তোমার দুই হাতের উপার্জিত অর্জন। চিন্তা করে দেখেছেন আপনি? আল্লাহ তাআলা বলছে তোমার উপর যে নির্যাতন, তোমার উপর যে অত্যাচার, নিপীড়ন, নিষ্পেষণ চলেছে বা চলছে, এই সবগুলোই তোমার দুই হাতের উপার্জন করা অর্জন, ইনকাম। এটা তোমাকে নিতে হবে। পরিশ্রম করবেন, ইনকাম নেবেন না তো হবে? পরিশ্রম করলে ইনকাম নিতে হবে। আল্লাহ বলছে এগুলো যা কিছু হচ্ছে, যা কিছু হয়েছে, তোমাদের উপরে নির্যাতন হোক, অত্যাচার হোক, অবিচার হোক, সবগুলোই সব তোমাদের দুই হাতের অর্জন। এটা মেনে নিয়েই কাজ তোমাকে করতে হবে। এখন আপনি কি করবেন? আল্লাহ তো বলছে সব দুই হাতের উপার্জন। এটা অস্বীকারের কোনো জায়গা আছে? আপনি বলবেন আমাকে দেখিয়ে দেন দেখি আমি যে দুই হাতে উপার্জন করেছি, দেখান আপনি। আমি জানি আপনি বলবেন, জানি আপনি ভাববেন আল্লাহ বলেছে এটা কি হয়েছে, আমার যে উপার্জন আমি কিভাবে উপার্জন করলাম আমাকে দেখান দেখি। আপনাকে ওটাও দেখানোর চেষ্টা করছি আপনি কিভাবে এটা উপার্জন করেছেন। কিভাবে? এক নাম্বার কারণ, আমি সবগুলো কারণকে লক্ষ্য করে সবগুলো কারণকে এক জায়গাতে রেখে এক নম্বর কারণ নিয়ে এসেছি। কি জানেন? এক নাম্বার কারণ হচ্ছে যে আপনার মধ্যে ইউনিটি নেই, শেষ হয়ে গেছে। এটা আজকে ভারতবর্ষের মধ্যে আপনার জায়গা, আপনার মসজিদ, আপনার মাদ্রাসা, আপনার বাড়ির তলা খোদাই করার সাহস পায় কখন? যখন তারা মনে করে এরা শ্বাসশূন্য অবস্থায় হয়ে গেছে, এদের কোনো ক্ষমতা নেই, এদের কোনো নেই, সক্ষমতা নেই, আমাদেরকে প্রতিবাদ করতে পারে, প্রতিহত করতে পারে, এই কোনো সক্ষমতা নেই। শিখুন, শিখুন এটা। চিন্ময় গোস্বামী চরিত্রহীন লম্পট একটা লোক। চিন্ময় কৃষ্ণ দাস, বাংলাদেশের চিন্ময় কৃষ্ণ দাস একটা চরিত্রহীন, ঈশ্বরের চরিত্রহীন বলে অসংখ্য ছেলে মেয়ে লাইভ ভিডিওতে বলছে আমাদের সাথে স্বামী স্ত্রীতে যেই কাজ করে চিন্ময় আমাদের সাথে সেই কাজ করার চেষ্টা করছে তার ছাত্রদেরকে, শিষ্যদের কাছে। এই চিন্ময় আজকে অ্যারেস্ট হয়েছে, তার জন্য গোটা হিন্দু সমাজ ইসকনকে কেন্দ্র করে গোটা হিন্দুরা গোটা বিশ্বকে নাড়িয়ে দিল। এটাই ইউনিটি, এইটাই ইউনিটি। আপনাকে বোঝাতে চাইছি ওরা ঠিক বা ভুল করছে আমি বলছি না। যারা অন্যায়ের সপক্ষে কথা বলবে, যারা অন্যায় এর পক্ষ নিয়ে কথা বলবে, তারা অন্যায়কারী, তারাও সমাজের অভিশপ্ত মানুষ, এটাই স্পষ্ট। আজকের দিনে ভারতবর্ষের মধ্যে অনেক মানুষ আছে যারা অমুসলিম হিন্দু, যারা মানুষকে ভালোবাসে, মানুষের সাথে মিশতে জানে, কিন্তু কিছু মানুষ, হাতে গোনা কয়েকজন মানুষ সমাজটাকে বিষিয়ে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে। আপনার ইউনিটি কোথায়? প্রথম হচ্ছে আপনার ইউনিটি নষ্ট হয়ে গেছে। এটা আল্লাহ রসুল বলেছেন কখন জানেন? আজ থেকে নিয়ে প্রায় 1500 বছর আগে আল্লাহ রসুল বলেছেন ইউসিকুল উমামু আন তাদা আলাইকুম
কামা তাদাআল আকালাতু ইলা কসআতিহা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা খাবারের পাত্রে যেমন করে তোমরা পাত্রে খাবার খাওয়ার জন্য আসো, ছুটোছুটি করে চারিদিকে বসে থাকো, একটা প্লেট মাঝে থাকে আর চারিদিকে খাবার গ্রহণ করার জন্য যেমন বসে থাকে মানুষেরা আসে, ঠিক তেমন ভাবে পৃথিবীতে যত ক্ষমতাধর মানুষ আছে, যত শক্তি আছে, বিজাতীয় সমস্ত শক্তি ঐক্যবদ্ধ হয়ে তোমাদেরকে ক্ষতি করার জন্য ঐক্যবদ্ধ হবে। খুবই রিসেন্ট এটা ঘটতে চলেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আজ থেকে 1500 বছর পূর্বেই বলেছেন, খুব অনতি বিলম্বে আল্লাহ রসুল বলছেন খুব শীঘ্রই এমন একটা ঘটনা ঘটতে যাচ্ছে, যখন যেমন করে একটা পাত্রের খাবার গ্রহণ করার জন্য মানুষেরা চতুর্দিকে বসে যায়, ঠিক মুসলমানদেরকে ক্ষতি করার জন্য বিজাতীয় সমস্ত শক্তি ঐক্যবদ্ধ হয়ে এদেরকে নষ্ট করার চেষ্টা করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বললেন, কি ব্যাপার, তখন কি আমাদের সংখ্যাটা কম হবে নাকি? রাসূল বললেন, জি না, তখন তোমরা সংখ্যাটা অনেক বেশি হবে, তথাপি তোমাদেরকে ক্ষতি করার জন্য, তোমাদেরকে নষ্ট করার জন্য, তোমাদেরকে ধ্বংস করার জন্য, সমূল উৎপাটন করার জন্য ওরা ঐক্যবদ্ধ হয়েই আসবে। এই সময়টা আছে কিনা আপনি বলুন তো। এখন আজকে ইসরায়েল বলেন, পশ্চিমা সবগুলো আপনি অ্যাড করেন, আপনার দেশকে আপনি অ্যাড করেন, আজকে মুসলমানদেরকে ক্ষতি করার জন্য ঐক্যবদ্ধ হয়নি? মায়ানমারে এমন করে হত্যা করেছে কল্পনা করা যাবে না, বৌদ্ধরা করেছে। ফিলিস্তিনে হলো, ভারতবর্ষ হচ্ছে, চতুর্দিকে হচ্ছে আজকে মুসলমানদেরকে হত্যা করার জন্য, নষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য আজকে হচ্ছে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ঘটনা বললেন, এই ঘটনা ঘটতে যাচ্ছে, এটা ঘটেছে কেন? কেন ঘটলো এটা? সংখ্যাতে বেশি হওয়া সত্ত্বেও কেন ঘটলো? এই কারণ হচ্ছে কি? কারণটা হচ্ছে আল্লাহ রাসূল বললেন, তখন তোমরা সংখ্যাতে বেশি হবে, কিন্তু সমুদ্রে যেমন সমুদ্রের ফেনাগুলো একসাথে যায়, এমনি চলে যায়, ফেনাগুলো অনেক হওয়ার পরেও কোনো ক্ষমতা থাকে না, তখন তোমাদের সংখ্যাতে বেশি হওয়ার পরেও তোমাদের কোনো ক্ষমতা থাকবে না। আমরা সংখ্যাতে বেশি হয়েছি কিন্তু ক্ষমতা আমাদের নেই। আজকে ক্ষমতা হারিয়ে ফেলেছি, আমরা সংখ্যাতে বেশি, ভাই ভাইকে সহ্য হয় না, প্রতিবেশীকে সহ্য হয় না, কেউ একটা ভালো কথা বললে তাকেও সহ্য হয় না, কেউ মন্দ হলে তাকেও সহ্য করি না আমরা। কেউ যদি মন্দ করে, কেউ যদি অন্যায় করে, তাকে ঘৃণা করে থেকে যায়, বলি না ভাই ভাই তোর কাজটা ভুল হয়েছে, একবার ফিরে আই ভালো মতে, না এটা বলি না তো। কেউ যখন অন্যায় করে তখন তাকে ঘৃণা করে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করি, আর বদনাম করে যায়, এই বদনাম হাজার বদনাম করে যাচ্ছেন আপনি, কিন্তু ভাবছেন না তাকে তো ফিরিয়ে আনা দরকার আছে আমার, ভাবেন না আপনি। আর যে অন্যায় করছে তাকে যখন বলা হচ্ছে ভাই এটা অন্যায়, তুমি শুধু আমাকে বলতে পারছো, আর কাউকে পাচ্ছ না, তখন নাম্বার ওয়ানে মার্ক করে বসে যাচ্ছে, মৌলভী সাহেব সবচেয়ে বেশি অন্যায় করছে, আমাকেই শুধু বলছে, আর কাউকে বলছে না। এই যে নীতি বর্তমানে অবস্থান করছে, যে অন্যায় করছে তার পক্ষ নিয়ে মানুষ দাঁড়িয়ে যাচ্ছে, যে অন্যায় করে না তার পক্ষে মানুষ দাঁড়াচ্ছে না, এটা অনেক বড় ক্ষতি। আজকে প্রতিবেশীকে সহ্য করছে না, বাপ ছেলেকে সহ্য করছে না, ছেলে বাপকে সহ্য করছে না, বাপ মেয়ে হক মারছে, ছেলে বাপের হক মারছে, বাপ মেয়েকে হত্যা করছে, ছেলে বাপকে হত্যা করছে, নানা রকমের কর্মকাণ্ড বর্তমানে অবস্থান করছে, চলছে। এটা আমাদের মধ্যে ইউনিটি আছে, এইগুলো তো হচ্ছে নিজেদের মধ্যে কোন্দল, কে হানাফি, কে শাফি, কে হাম্বেলি, কে মালিকি, কে চিস্তিয়া, কে বসনিয়া, হাজারো রীতিনীতি চলছে, হাজারো মাযহাব চলেছে পৃথিবীর মধ্যে। মুসলমানদের মধ্যে এই মাযহাবের নামে সবচেয়ে বেশি বিভাজন তৈরি হয়েছে। যদি আজকের দিনে বলতো যে আমরা সবাই মুসলমান ঐক্যবদ্ধ হয়ে আছি, তাহলে আজকে কোনো মাযহাবপন্থী যদি এইভাবে না বলতো আমি তো হানাফি, ওই বেরেলিটাকে কাফের, মুশরিক, বদমাশ, আজকে ওরা যদি না বলতো ওরা ওয়াহাবি, দেখলে ওয়াহাবি, যদি গোল টুপি দেখে না ওয়াহাবি চলে আসছে, ওকে সালাম করা যাবে না। আর আমরা যদি দেখি বড় টুপি, তা আমাদের মধ্যে অনেক মানুষ আছে এই একদম মুশরিক চলে আসছে, সালাম করা যাবে না। এই যে রীতি চলে আসছে বর্তমান সময়ে, কি ভেবেছেন আপনারা? এইভাবে ইউনিটি নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে যাওয়ার কারণে সব শেষ হয়ে গেছে। যেই দিনকে আপনারা মনে করবেন যে আমাদের ইউনিটি তৈরি করা দরকার, ভেঙে যাওয়া সমাজকে, নষ্ট হয়ে যাওয়া সমাজকে আবার জোড়ানো দরকার, যেই দিনকে এর অন্তর থেকে অনুধাবন করবেন, সেই দিনকে সমাজ পরিবর্তন হবে, সেই দিনকে ক্ষমতা অর্জন করতে পারবেন। আর যেই দিন ক্ষমতা অর্জন করতে পারবেন, সেই দিন আর আপনার বাড়ির তলাকে খনন করার জন্য কেউ আসার দুঃসাহস দেখাতে পারবে না, সেই দিন আপনার মসজিদকে কেউ ধ্বংস করার জন্য আসতে পারবে না। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, যেই দিন সক্ষমতা অর্জন করবেন, সেই দিন এই ক্ষমতা কারো থাকবে না যে ওর তলায় কিছু করতে পারে। আজকে ভারতবর্ষের মধ্যে সংখ্যালঘু আমরা, ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ জাতি মুসলমান, সংখ্যালঘু বলা হচ্ছে দ্বিতীয় সংখ্যা, ভারতবর্ষের কথা বলছেন না, সংখ্যাগরিষ্ঠ জাতি ধর্মাবলম্বী মানুষ মুসলমানরা। আমাদের চাইতে অনেক মানুষ আছে যারা সংখ্যালঘু। এই কোন সংখ্যালঘুর কোন ধর্মীয় মন্দির উপাসনালয়ের তলা খুঁড়েছে বলেন তো? খুঁড়েছে?
কেউ কোনোদিন গির্জার তলা খুঁড়ে দেখলো না যে ওখানে আদৌ কি মন্দির আছে কি ছিল না, হাজার বছর থেকে, তবুও কেউ খনন করার চেষ্টা করলো না। কেন? ওরা জানে ওর ক্ষমতা আছে। শিখ সামান্য কয়েকজন শিখেদের মন্দির কেউ খুঁড়েছে? কেউ কোনোদিন খুঁড়লো না। কেন? কেন খোঁড়া সাহস পেল না? সক্ষমতা আছে, ইউনিটি আছে, তার জন্য করেছে। আপনারটা কেন করছে? আপনার মসজিদের তলায় কেন আসছে? আপনার সক্ষমতা নেই, আপনার ক্ষমতা নেই, আপনি ভেসে যাওয়া এই পানার মতন ক্ষমতাহীন একটা জাতি হয়ে গেছেন, তার জন্য আপনাকে নিয়ে মাতামাতি করছে। ফিরে আসুন, রিকোয়েস্ট করছি, ফিরে আসুন, সময় আছে। নিজেদের মধ্যে বিভাজন বন্ধ করে, নিজেদের ঐক্যবদ্ধ একটা সুতোর মধ্যে বেঁধে নিজেকে শক্তিশালী করার চেষ্টা করেন, নাহলে অবস্থা খুব খারাপ হয়ে যাবে। একটা ছোট্ট কথা বলি, যখন সৌদি আরব আপনি যাবেন, সৌদি আরবে এখনো বহু মানুষ ছাগল চড়ায়, মেষ চড়ায়, তারপরে ভেড়া চড়ায়। ভিডিও দেখবেন, মেষ চড়ার ঘটনাগুলো দেখবেন। যে সমস্ত রাখালরা মেষ বা ভেড়া চড়ায়, তারা সাথে 2-4টা বা 5-6টা কুকুরও নিয়ে যায়। কুকুর কেন জানেন? কুকুরগুলি নেই এই জন্যই যে ভেড়া যখন বিভ্রান্ত হয়ে ছুটোছুটি করে, যখন তার লেনে আসে না, তখন কুকুরগুলি গিয়ে কামড় দেয়। যখনই কামড় দেয় তখন লেন খুঁজে নেয় ও। আজকের দিনে যারা মুসলমানদেরকে আজকে মারছে, ক্ষতি করছে, অত্যাচার করছে, এই সমস্ত মুসলমানরা আজকে ভেড়ার জাতি। ভেড়া, এরা সিংহ জাতি ছিল, ভেড়ার জাতি। এই ভেড়াগুলো আজকে বিচ্ছিন্ন, কোরআন সুন্নাহ থেকে ছিটকে গেছে, লাইনে আসেনি। তার জন্য আল্লাহ বলছে, আমি ওই টাইপের কিছু কুকুর পাঠালাম, কুকুর তোকে কামড় দেবে, যাতে করে তুই আসিস আবার আমার পথে। আপনাকে আমাকে কামড় দিচ্ছে, এখন এই কামড় খেয়ে গেছি আমরা, এখন আমাদেরকে কোথায় আসতে হবে? ওই লাইনে আসতে হবে। আল্লাহ বলছে তুমি এসো, এসো। আল্লাহ বলছে তুমি এসো, এখন তোমাকে কামড় দিয়ে আমার পথে নিয়ে আসছি। যদি এই কামড় খাওয়ার পরে এই হুঁশটা ফিরে যে এখন এই মুহূর্তে আমার আপনার দায়িত্ব হচ্ছে আল্লাহর কথাকে মেনে নেওয়া, আল্লাহর বিধানকে মেনে নেওয়া, তবেই সম্ভব আল্লাহ আপনাকে আবার পুনর্বার নতুন করে সক্ষমতা দেবে, যেমন করে সেই 313 জনকে দিয়েছিল, আজকেও দেবে আপনাকে। আমরা কি আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? বুঝতে পারছেন তো? আমরা কি আল্লাহর দিকে ফিরে আসতে চাইছি? হ্যাঁ আমরা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবার চলুন সামনের দিকে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলছেন এখানের পরে একটা আয়াতের মধ্যে, সূরা আনফাল আয়াত নম্বর 46 এর মধ্যে বলছেন, ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু আন্নাল্লাহা মা'আস সাবিরিন। স্পষ্ট বলছে আল্লাহ তাআলা, এখানে বলছেন তোমরা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করো না, নিজেদের মধ্যে ঝামেলা করো না, ঝঞ্ঝট করো না। যদি নিজেদের মধ্যে ঝামেলা ঝঞ্ঝট করো, ঝগড়া করো, তাহলে আল্লাহ বলছে তোমাদের ভেতর থেকে সার শূন্য হয়ে যাবে, ক্ষমতাহীন হয়ে যাবে, ক্ষমতা শূন্য হয়ে পড়বে। তোমরা ধৈর্য ধরো। সামান্য একটু খুব পেয়েছো, সামান্য একটু ত্রুটি দেখেছো, এতেই বিভাজনের কি আছে? ধৈর্য ধরো না। সামান্য তো জিনিস হয়েছে, এটা তো সমাধান করা যায়, বিভাজনের কি আছে? মাসলা মাসাইল নিয়ে বিভাজনের কি আছে? আসেন একবার এক জায়গাতে আসেন, দেখবেন আপনার ক্ষমতা মানুষ দেখবে, জাতি দেখবে। যেদিন মুসলমানরা নিজেদের ক্ষমতা জাহির করতে পারবে, সেই দিনই পৃথিবীতে শান্তি আসবে। মুসলমানরা এমন একটা জাতি, যেই জাতি ভারতবর্ষের শাসন ক্ষমতায় আসলে, যেই জাতি পৃথিবীতে শাসন ক্ষমতায় আসলে, যেই জাতি পৃথিবীর যে কোনো জায়গায় সব ক্ষমতা যদি অর্জন করতে পারে, তাহলে ওই জায়গাতে আমান বর্ষণ হবে, শান্তি বর্ষণ হবে, নিরাপত্তা বর্ষণ হবে। এরা কোনো মানুষের ক্ষতি করেনি, কোনোদিন করবেও না। প্রমাণ কি? প্রমাণ হচ্ছে বাংলাদেশে ওই আলিফকে যে হত্যা করলো, আইনজীবীকে, আলিফকে হত্যা করার পরে একটা কি এমন কোন ঘটনা ঘটেছে যে কোনো ইসকনের কোন সন্ন্যাসীকে, কোন অনুসারীকে হত্যা করেছে? একটা ঘটনা নেই। কোন ধর্মীয় মন্দির পুড়িয়ে দিয়েছে? একটা ঘটনা নেই। এখান থেকে প্রমাণ হয় মুসলমানরা শান্তিপ্রিয়। এরা কোনোদিন একটা হিংসা ঘটেছে বলে আবার যে অশান্তি করবে, এমনটা কিন্তু এরা করে না। ভারতবর্ষের মধ্যে সম্বলে 5 জনকে সরাসরি গুলি করে হত্যা করলো। কোন মুসলমান কোন হিন্দুকে হত্যা করেছে? পরে কেউ করেনি। মুসলমানরা এইভাবে বদলা নেয় না। মুসলমানরা প্রতিবাদ করে শান্তিপূর্ণ ভাবে, যে তোমরা যদি হত্যা করো, আমরা ধৈর্য ধরে, আমরা শান্তভাবে এর একটা সমাধান চাইছি, এর বদলা আমরা হত্যা করে নেব না। এইভাবেই সারা পৃথিবীতে মুসলমানরা যেখানে থাকবে সেখানে শান্তি বর্ষিত হবে ইনশাআল্লাহ। চলুন এর পরবর্তী 2 নম্বর কারণটা কি? 1 নম্বর কারণ ইউনিটি শেষ। 2 নম্বর কারণ কি? 2 নম্বর কারণ হচ্ছে আপনি আমি ইহুদি খ্রিস্টানদের বিজাতিদের সংস্কৃতিকে ধারণ করেছি। এটা 2 নম্বর কারণ। কিভাবে 2 নম্বর কারণ দেখাচ্ছি, আপনি বলবেন কিভাবে সংস্কৃতি ধারণ করেছি? আগে হাদিসটা শুনেন।
عن ابي سعيد الخدري رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال لا تتبعن سنان من كان قبلكم صبرا صبرا। অন্য হাদিসে বলা হয় সিবরান বিসিবরিন, তারপর বলা হচ্ছে ওয়াদিরাআন বিদিরাইন। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাত্তাবিউন্না সানানা মান কানা ক্বাবলাকুম সিবরান বিসিবরিন। খুব শীঘ্রই আমার উম্মতের কিছু দল অবশ্যই কি করবে, লা তাত্তাবিউন্না, অবশ্যই অনুসরণ করবে, অবশ্যই অনুসরণ করবে, অবশ্যই অনুসরণ করবে। কাদেরকে? কিভাবে? কিভাবে বলছেন যিরাআন বিযিরাইন সিবরান বিসিবরিন, হাতে হাতে অনুসরণ করবে, বিঘতে বিঘতে অনুসরণ করবে। তারপর রাসূল বলছেন যদি তারা কোনো গর্তে ঢুকে যায়, এই মুসলমান জাতি তাদের গর্তের পর্যন্ত ঢুকে যাবে। আমার মন দিয়ে শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মত অবশ্যই 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 তাদেরকে অনুসরণ করবে, বিঘতে বিঘতে, হাতে হাতে, বিদ্যায় বিদ্যায়, হাতে হাতে অনুসরণ করবে। অনুসরণের কথা আরেকটু বুঝাতে গিয়ে বলছেন তারা যদি কোনো গর্তে প্রবেশ করে তাহলে তারা আমার উম্মত গর্তের মধ্যে প্রবেশ করবে, গর্তের মধ্যে প্রবেশ করবে, গর্তের মধ্যে প্রবেশ করবে। আপনি বুঝুন তো বিষয়টা। আজকের দিনে সেই দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1500 বছর পূর্বে আমার উম্মত গর্তে প্রবেশ করার মতো করে তাদেরকে অনুসরণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন তারা কি ইহুদি আর নাসারা? আল্লাহ রাসূল বলছেন তারা নয় তার কারা, তারা নয় তো কারা? আপনি বলবেন এত বড় কথা, রাসূল বলেছেন সেই যুগে কি সেই যুগ কি এখন চলে এসেছে? আপনি বলবেন এখন কি আমরা ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করি নাকি? চলুন তো আপনাকে দেখানোর চেষ্টা করে আপনি অনুসরণ করেন কিনা। আপনার সামাজিকতা, আপনার ফ্যাশন, আপনার স্টাইল, আপনার খাদ্যাভ্যাস, আপনার রুচি, কোনোটা কি বাদ আছে? একটা জিনিস বাদ দেন তো, আপনার ফ্যাশন আপনি দেখেন তো। আপনি যেই এই যুবক ভাইকে বলছি, তুমি যদি বিশ্বাস না হয় তুমি একবার আয়নার সামনে দাঁড়াও না, আয়নার সামনে দাঁড়িয়ে একবার দেখো তোমার এই যে আমার তো টুপি আছে, তুমি তোমার মাথাতে হাত দিয়ে দেখো তুমি কার স্টাইলে চুল কেটেছো, তোমার যে চারিদিক যে নাড়া করে দিয়েছো, মাঝখানে রেখে দিয়েছো, তোমার লজ্জা শরম কিছু নেই? তুমি একবার দেখো না কি করেছো। এটাই হচ্ছে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ। তুমি একবার দেখো তো, আজকে তুমি সুন্দর করে পাঞ্জাবি পাজামা পরে চলে এসেছো মসজিদের মধ্যে নামাজ পড়তে, ভালো কথা, তোমাকে অভিনন্দন। কিন্তু যখন মসজিদ থেকে যাবে তুমি তোমার প্যান্টটা ছেঁড়া কেন? এই স্টাইল কার স্টাইল? এই ফ্যাশন কার ফ্যাশন? তোমার বোনকে একবার দেখো তো, তুমি আজকে খুব সুন্দর করে, খুবই সুন্দর করে গরুর মাংস নিয়েছেন আর বাড়িতে সুন্দর পোশাক পরে নামাজ টামাজ পড়ছে আপনার বোন, কিন্তু যখন এটা হয়ে গেল তখন তোমার বোনকে দেখো তো কোথা দিয়েছে, কি কোন পোশাক পরে যাচ্ছে। যেই পোশাকটা পরছে ওই পোশাকটা তোমার কোন আব্বা দিয়েছে? কে দিয়েছে পোশাকটা বলো? কে দিয়েছে? কোন মুসলমানের সংস্কৃতি এটা? তোমার কি সংস্কৃতি? আমার সংস্কৃতি এটা? মুসলমানদের সংস্কৃতি? তোমার বোন যেই পোশাক পরে, তুমি যেই পোশাক পরো, তুমি যেই স্টাইলে চলাচল করো, এইটাই ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত, এইটাই ইহুদি খ্রিস্টানদের ফ্যাশন কালচার। এটা তোমাকে গ্রাস করে ফেলেছে, তুমি জানো না এটা। মাস্টারদেরকে বলছি, আমি আপনাকে বলতে চাই, সসম্মানে বলছি, আপনি বলবেন আমাকে গ্রাস করে না, আপনাকে বলছি আপনি যে অনুষ্ঠানটা করছেন প্রতিষ্ঠানের মধ্যে, আপনার নিজস্ব প্রতিষ্ঠানের কোন একটা কালচারাল প্রোগ্রাম করছেন, তার আনুষ্ঠানিক সূচনা করছেন অগ্নি প্রজ্বলন দিয়ে, আপনি চিন্তা করে দেখেছেন এটা কার অনুসরণ করছেন? আপনি দেখুন না আপনার স্কুলের প্রত্যেকটা অকেশন আপনি কি করছেন, প্রত্যেকটা কালচারাল প্রোগ্রামে কি করছেন আপনি, আপনার পাঠ্য বইতে কোন জিনিস রেখেছেন আপনি চিন্তা করে দেখুন তো, কার সংস্কৃতি কার শিক্ষা আপনি দিচ্ছেন? দেখেছেন আপনি? এগুলো সব চক্রান্ত তাদের। আপনি চিন্তা করে দেখবেন, ভাববেন, গুগলে সার্চ করে দেখবেন পশ্চিমা সভ্যতা কোন কোন কালচার আপনার মধ্যে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে, আপনি চিন্তা করে দেখবেন, সব লিস্ট চলে আসবে সব। আজকে তুমি সুদ খাচ্ছ, সুদ তোমার কালচার, সুদ তোমার কালচার। দোকানদারকে বলছি তুমি দোকান একবার খুলে দেখো না, তোমার দোকানের মধ্যে এখনো বিড়ি সিগারেটের ব্যবসা আছে, তোমার দোকানে মদের ব্যবসা চলছে, তোমার দোকানে হিরোইনের ব্যবসা চলছে, তোমার দোকানে এগুলো আছে মানে তোমাকে বুঝতে হবে তোমার কালচার না এটা, এইটা হচ্ছে ওদের কালচার। তোমার মাধ্যমে তারা ব্যবসা করছে, তুমি বুঝতে পারছো না। তোমার মধ্যে এটা করছে, তোমার মাধ্যমে করছে, তোমার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, তুমি চিন্তাই করোনি এটা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগে বলেছেন এটা হবে, আমার উম্মত তাকে এইভাবে এইভাবে ফলো করবে, বিঘতে বিঘতে, হাতে হাতে ফলো করবে। চিন্তা করে দেখেছেন? আমি যুবকদেরকে বলছি, তোমার এক মসজিদ থেকে যাওয়ার পরে হয়তো তুমি এই হিরোইনের পুড়িয়া এখন প্যাকেটে নিয়ে এসছো, তুমি একটু পরে গিয়ে হিরোইন খাবে, লোকে চুরি করবে, বাটপারি করবে, বদমাশি করবে, লোকের মেয়েকে টানাটানি করবে, সবগুলো রীতিনীতিকার, সবগুলো ওদের রীতি। আমি মিথ্যা বলছি না, আপনি খুঁজে দেখেন কার রীতি এগুলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন তুমি করবে এটা। আমি যদি আপনাকে বোঝাতে সক্ষম, এই কালচার আপনার নয়, এই কালচার তাদের, তাহলে আপনার আমার কি করা দরকার?
চলুন কি করা দরকার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বললেন এটা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্পষ্ট করে বলছেন আমার আপনার কি করা দরকার। তিনি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। আল্লাহ তাআলা বলছেন হে ঈমানদারগণ, খবরদার খবরদার তোমরা ওই ইয়াহুদ এবং নাসারাদের তোমরা অনুসরণ করবে না। এটা স্পষ্ট বলছে লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, ওই ইয়াহুদি এবং নাসারাদেরকে তোমরা গ্রহণ করো না, ওদের রীতিনীতিকে ধরো না, ওদের রীতিনীতি কালচার ছেড়ে দাও, এটা তোমাদের কাজ। এটা নির্দেশ কে দিচ্ছে বলেন, কে দিচ্ছে? আল্লাহ তাআলা বলছেন ওরা তোমাকে বুঝতে হবে তোমার মধ্যে কোন জিনিস ঢুকিয়েছে। এটা আমি আপনার ভালোর জন্য বলেছি, আমি আপনার মঙ্গলের জন্য বলেছি। আমার সমাজ ক্ষতিগ্রস্ত আমি সহ্য করতে পারছি না, আমার ভাই হিরোইন খেয়ে নষ্ট হয়ে যাচ্ছে সহ্য করতে পারছি না, আমার ভাই লটারি বিজনেস করছে সহ্য করতে পারছি না, একদম অসহ্য জায়গাতে চলে এসেছে বিষয়টা। তাই আপনাকে বলতে যাচ্ছি যে আপনি দুটো জিনিস করেন, নিজেদের মধ্যে ঝামেলা করবেন না। কালচার যদি আপনার মধ্যে থাকে, দেখেন তো একটা ছোট করে কথা বলি, আপনার এইগুলো পোশাক আশাক খাদ্যাভ্যাস তো গেল, আপনার রুচিটাও চেঞ্জ করে দিয়েছে। আপনাকে যদি বলা হয় মসজিদ বাদ দিয়ে আপনি পাঞ্জাবি পায়জামা এবং টুপি পরে যান, ঘুরেন, আমার যে সমস্ত জায়গাতে আমার চলাফেরা আছে এই সমস্ত জায়গাতে টুপি আর পাঞ্জাবি পরে যাওয়া যায়। এই যে আপনার মন মানসিকতা মাংসে পর্যন্ত ঢুকে গেছে যে আমার কালচার ভালো ঢিলাঢালা পোশাক ইসলামিক পোশাক পরে যাওয়াটা উচিত, কিন্তু আপনার মধ্যে ঢুকিয়ে দিয়েছে এইটা যদি করি তাহলে লোকে কি বলবে, এই লোকে কি বলবে আপনার মানসিকতা ঢুকিয়ে দিয়েছে তারা। আপনার মেয়েকে যদি বলা হয় একটু বোরকাটা করো, এভাবে আসতে হয় না, বোরকাটা পরে চলো, আপনার স্ত্রী বলবে এই যুগে কেউ বোরকা পড়ে, এই যুগে কেউ বোরকা পড়ে না, বোরকা বললে লোকে বলবে কি, আমার মেয়েকে মডার্ন দেখাবে না, আমার মেয়েকে সুন্দর দেখাবে না, না না কথা বলে বলে একদম অভ্যস্ত করে দেয়, মেয়ের কান ঝালাফার করে দেয়, নিজেরও শেষ, মেয়েরও শেষ, সমাজেরও শেষ হয়ে যায়। এই যে রীতি, এই যে রুচি, আপনার রুচি পর্যন্ত শেষ করে দিয়েছে কারা? তারা। সম্মানিত প্রিয় ভাইরা আমার, এতগুলো কথা বললাম শুধুমাত্র আপনার আমার ভালোর জন্য বলেছি, উম্মার ভালোর জন্য বলেছি, জাতির ভালোর জন্য বলেছি। এখন এমন একটা সময় চলে এসেছে যেই সময় এখন একটা নীতিতে আসতে হবে, আগে যা করেছি এখন যা করব একটু তফাৎ করতে হবে। আগে যা করেছি শয়তানের পদাঙ্ক, ওই যে প্রথম কথা বলেছি হে ঈমানদারগণ তোমরা শয়তানের অনুসরণ করো না। আজকের দিন আমরা শয়তানের অনুসরণ করব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কি করতে হবে, কি করতে হবে বলছি, আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন, আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একদম শেষ, মাত্র 2 মিনিট আমি ছেড়ে দেব ইনশাআল্লাহ। এই কঠিন মুহূর্তে ক্রান্তি লগ্নে মুসলমানদের উম্মার এত ক্ষতি, চারিদিকে ক্ষতি আর ক্ষতি, এই মুহূর্তে আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে ওই যে কুকুর কামড় দিলে যেমন ভেড়া আসে, আজকে শুরুর দিকে আপনাকে কামড় দিচ্ছে, আপনাকে ছুটে আসতে হবে ভেড়ার মতো করে। কার দিকে? লাআল্লাহুম ইয়ারজিউন, আল্লাহ তাআলার কাছে, ইয়ারজিউন, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আমাদেরকে কামড় দিচ্ছে এখন, আমাদেরকে আল্লাহ চাইছে তুমি এসো একবার, আমি চাইছি। এখন আসার মাধ্যম কি? তওবা করবেন, খালিস নিয়ে তওবা করবেন। আল্লাহ অনেক ভুল করে দিয়েছি, অনেক সমস্যা তৈরি করে দিয়েছি, নিজের ক্ষতি করেছি, সমাজের ক্ষতি করেছি, পাড়া প্রতিবেশীর ক্ষতি করেছি, জাতির ক্ষতি করেছি, সব ক্ষতি করেছি। আল্লাহ বেশি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। বলো আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন, আমিন। 2, ক্ষমা তো চাইলাম, অন্তর থেকে ক্ষমা চাইবো ইনশাল্লাহ। অন্তর থেকে ক্ষমা চাইছি আমরা ইনশাল্লাহ। এবার 2 নম্বর কাজ কি? নামাজে আসেন। আরে ভাই কি করছেন বাদ দেন, প্রথম কাজ নামাজে আসেন। আমরা জিনিসটা উপলব্ধি করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এরপরে যেটা কাজ, আপনাকে সমস্ত অন্যায় থেকে রক্ষা করবে কে? একটা ট্যাবলেট, ট্যাবলেটটার নাম কি? সালাত। আল্লাহ তাআলা বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তুমি 1000 বছর ধরে, 70 বছর ধরে, 60 বছর ধরে, 10 বছর ধরে, 5 বছর ধরে, 3 বছর ধরে তুমি হিরোইনের সাথে আসক্ত আছো, তুমি এসো মসজিদে একবার নামাজটা শুরু করে দেখো। তুমি নামাজটা কন্টিনিউ 40 দিন পর্যন্ত চ্যালেঞ্জ যদি গ্রহণ করতে পারেন, 40 দিন যদি কান্না নামাজ পড়তে পারেন, আপনার নিশ্চিত ইনশাআল্লাহ বলা যায় যে আপনাকে আল্লাহ তাআলা এই নেশা থেকে মুক্ত করবেন। 40 দিন টানা এই চ্যালেঞ্জটা গ্রহণ করেন। আমরা চাই প্রত্যেকে যে আমি কিন্তু নেশা থেকে বাঁচি, পরিবার বাঁচুক, সমাজ বাঁচুক। যারা নেশা থেকে বাঁচতে পারছেন না, নেশা থেকে নিজেকে দূর রাখতে পারছেন না, আমি তাদেরকে বলছি আপনি 40 দিন টানা নামাজ পড়ুন, 5 ওয়াক্ত জামাতের সাথে, একদম প্রথম তাকবীর সহ। দেখবেন আল্লাহ বলছে যে ব্যক্তি 40 দিন, আল্লাহ রাসূল বলছে যে ব্যক্তি 40 দিন টানা নামাজ পড়ে, কি থেকে? কিসে? জামাতের সাথে একদম তাকবীর উলা সহ, তার জন্য 2টো কাজ আছে, 2টো লাভ আছে। 1, তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো হবে। 2, তাকে মুনাফিকি থেকে বাঁচানো হবে। সুবহানাল্লাহ বলবেন না?
আপনি করে দেখেন না, দেখবেন কি অবস্থা হয়। তাহলে প্রথম কাজ, আপনি নামাজ পড়েন, আপনি যত পাপ করেন আল্লাহ তাআলা এই নামাজের মাধ্যমে, নামাজ শুরু করলে আপনাকে সব পাপ থেকে রক্ষা করবে ইনশাআল্লাহ। আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 2, হারাম থেকে বাঁচার চেষ্টা করুন, যতটা সম্ভব হারাম থেকে বাঁচার চেষ্টা করুন। 3, যে কোনো মূল্যে মিথ্যা পরিহার করুন, যে কোনো মূল্যে। ইয়ার্কি ফাজলামো করে মিথ্যা চলবে না। সর্বদা, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো সিচুয়েশনে সত্য কথা বলেন, মিথ্যা পরিহার করেন। পরিবারের মধ্যে ন্যায় নীতি প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। ছেলে যেমন মেয়ে তেমন, ছেলে মেয়ের মধ্যে বিভাজন করা যাবে না, ন্যায় নীতি প্রতিষ্ঠা হোক। আল্লাহ আমাদের সবাইকে আজকের আলোচনা বুঝার তৌফিক দান করুন, আমিন। এবং সেই অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا انك انت السميع العليم. হাকিম ভাই আপনি সাথে আছেন? হাকিম ভাই পেয়েছে সাকিব আল বুখারী ভাই আছে? ওই ছেলেটা হ্যাঁ চলে গেছে। আচ্ছা আচ্ছা।